সবথেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা। মানুষ হাতে হাত রেখে ছলনা করে, বুকে জড়িয়ে ধরে ছলনা করে, চোখে চোখ রেখে ছলনা করে, ভালোবাসি বলতে বলতে ছলনা করে। এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয়। উপরে দেখতে সাদাসিধে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা। তাদের ওপরের এই আবরণটার জন্য আমরা বুঝতেই পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে। এরা একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে পার্কে, রেললাইনে কিংবা হোটেলে ঘুরে বেড়ায়। এদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। নিজেকে কুয়াশার ঘরের মধ্যে মনে হবে। আপনি মেনে নিতে চাইবেনই না যে এটাই সত্যি। আর যখন আপনি এসব নিয়ে তাদের সাথে কথা বলতে যাবেন তখন আপনার নিজেরই খারাপ হবে। কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো করার জন্য আরও দুজন রয়েছে, কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল। আপনি সব জেনে শুনে সব কিছু মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না। তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় আপনি রোজ পুড়ে ছারখার হবেন, কিন্তু আপনার এই পুড়ে ছারখার হওয়াতে সেই মানুষটার কিছু যাবেও না, আবার কিছু আসবেও না। মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাবে, কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন, কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরহ বিচ্ছেদের যন্ত্রণা। তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর আপনি বুঝতে পারবেন আসলে নিজেই নিজেকে ভালো রাখতে হয়। কারোর ওপর নির্ভর হয়ে থাকলে জীবনে শুধু জ্বলে পুড়ে ছারখার হতে হয়। তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন, তখন আর আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাসটা একেবারেই আপনার ভেতর থেকে মরে যাবে। কষ্ট ছাড়া কেউ কখনো নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ কখনো বদলাতে পারে না। চোখের জলের কোনো রং নেই, কিন্তু চোখের জল জীবনে অনেক রং মুছে দেয়। যে ঠকে সে বোকা নয়, বরং সে বিশ্বাসী। যে ঠকায় সে চালাক নয়, বরং সে হলো বিশ্বাসঘাতক। একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার মধ্যে খুঁত ধরতে ব্যস্ত থাকে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা জীবনে কখনো ফিরে আসে না। সংসার তোমার জন্য নয়। তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি। দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই। তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক মানুষেরই অতীতের গল্প আছে, ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি। তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্য জীবনই এরকম। এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্য প্রেম। দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান। দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত করো না। পরিশ্রমহীন এই পরশ্রী কাতরতার বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয়। নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছু নেই, রেডিমেড সংসার বলে কিছু নেই, শর্টকাট দাম্পত্য সুখ বলে কিছু নেই। সংসারের অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্য জীবন হলো সেই চারা গাছ যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহিরুহে পরিণত হবে একসময়। পরিচর্যা না করলে
ধুঁকতে ধুঁকতে দ্রুতই মরে যাবে। তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়। সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটি তামাশা, এটা অপরাধ। আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগে কখনোই উদ্বিগ্ন হয় না। এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা, নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারোর সাথে দাম্পত্য করতে যেও না। কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতা দুজন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। এই ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার তোমার জন্য নয়। প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যাস মাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই চুক্তি। এই চুক্তির বাজারে পরিণত হতে সময় লাগে না বেশি, বাজারে থাকে গণিকালয়। অর্থাৎ প্রেম ভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে ডিভোর্স না হওয়া মানে এই নয় যে এরা সুখী, কারণ ডিভোর্স সবসময় কাগজে কলমে হয় না। ডিভোর্স মূলত শুরু হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্সের ঘৃণা সাথে রয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই। তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়। সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারো প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেম স্মৃতিকে চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্য সাথীর সাথে প্রতারণার আরেক নাম প্রাক্তন প্রেম সাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা। এই বদভ্যাস পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য নয়। সংসার করো, সংসারই পরিপূর্ণতা। কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিও না। মানুষকে ভালোবাসো, সংসার না করে হলেও।